সরকারের সাথে মিটিং করে এই পদ্ধতি যাতে ঢাকা শহরে একটি সুন্দর গণপরিবহন উপহার দিতে পারি আমরা, সেই জন্য যিনি কাজ করছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সম্মানিত মহাসচিব জনাব সাইফুল আলম। জনাব সাইফুল আলমকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি সবার পরে বলে আমি প্রধান অতিথির অনুমতিক্রমে আগে বলছি, কারণ সভাটা আমাদের একটু ব্যতিক্রম ধর্মী। আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার বিডিএম জনাব সরোয়ার ভাই, বিশেষ অতিথি যুগ্ম পুলিশ কমিশনার জনাব সুফিয়ান ভাই, আবু সুফিয়ান ভাই, আমাদের শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হুমায়ুন ভাই, সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকার শ্রমিক ফেডারেশন, সায়দাবাদ টার্মিনাল মালিক সমিতি শ্রমিক সমিতির উপদেষ্টা জনাব রেজা ভাই, আহ্বায়ক জনাব আলমগীর হোসেন, আমাদের মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং সাহিত্যবাদের দায়িত্বে আমাদের নেতা ঢাকা সড়ক পরিবহন সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব খোকা, আমাদের ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা জনাব এসামত খোকন, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, গুলিস্তান প্রান্তের শিকদার আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের ঢাকা সড়কের কার্যকরী সভাপতি জনাব বাবুল, ফুলবাড়িয়ার জনাব আব্দুল আওয়াল সভাপতি এবং কাসেম সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, গুলিস্তানের শ্রমিক নেতা রতন সহ অন্যান্য নেতৃবৃন্দ, আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং আরবান টেকের যে পরিচালনা মণ্ডলীর কর্মকর্তাবৃন্দ, তাদের সহযোগীবৃন্দ, উপস্থিত বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান এমডি, মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক, সর্বোপরি সবচেয়ে বেশি গুরুত্ব আমার চালক এবং সহযোগী ভাইয়েরা যারা উপস্থিত হয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সভাটা আমাদের গতকাল একটা সভা ছিল এমডিভাবে, অর্থাৎ যারা গতকালের শিফটে অবসরে ছিলেন, আজকে যারা অবসর আছেন, এটা দ্বিতীয় সভা আপনাদের সাথে। উদ্দেশ্য সকলকে বিষয়টা আমাদের কেন্দ্রের পক্ষে এবং প্রশাসনের পক্ষে স্পষ্ট ধারণা দেওয়া। আমি একটি কথা স্মরণে আনতে চাই আপনাদের কাছে, 2002 সাল এই প্রথম কোম্পানি সিস্টেম গাড়ি চালানো এবং 20 গাড়ি কমপক্ষে একটা কোম্পানি হতে হবে। আমি তখন সড়কের সাধারণ সম্পাদক এবং সরকারের নির্দেশনা এবং প্রশাসনের সাথে আলোচনা সমঝোতার মাধ্যমে আমরা শুরু করেছিলাম। আপনাদের মনে থাকার কথা, তখন এই টিকিটিং এখন যেমন মেশিনারি এগুলি ছিল না, আমরা ম্যানুয়ালি টিকিটের বই থেকে ছিঁড়ে দিতাম। আর আমার চালক ভাইয়েরা যারা আছেন মনে আছে, আপনারা টিকিটটা দেখে ছিঁড়ে এরপর গাড়িতে যাত্রী নিতেন। যাত্রীরা কিউতে থাকতো, চালক যাওয়ার পর জাস্ট যে নামবে আর যে উঠবে সে বাড়তি কোনো দেরি করতেন না, এবং তার নির্দিষ্ট বেতন একটি বয়স দৈনিক যে বেতন আছে আমরা ওইভাবে পরিশোধ করতাম। চালকরা সুখী ছিলেন, মালিকরা এখন অনেক নতুন মালিকের মধ্যে কয়েকজন আছে এই আমার জানা মতে দেখা মতে, তারা এক গাড়ির টাকা দিয়ে অন্য গাড়ি কেনার সুযোগ পেয়েছেন। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে নিরাপত্তার সাথে নির্দিষ্ট জায়গা থেকে ওঠানামা করতেন। এই ব্যারিকেড দেওয়া, এই যানজট সৃষ্টি করা, এই শহরের মানুষের জীবন থেকে সময় কেড়ে নিয়ে অপচয় করা, এগুলি ছিল না। এবং গাড়ি থেকে টাকা নেওয়া, হ্যাঁ তখন যেহেতু গাড়িতে লেনদেন হতো, কাউন্টারে থাকতো, আমাদের কাউন্টারের মাঝে মধ্যে ডিস্টার্ব করতো, ওগুলি পুলিশের সবাইকে অ্যাপয়েন্টমেন্ট করতো, কিন্তু গাড়িতে কোনো চাঁদাবাজি ছিল না। এখন এই 16 বছরে যেটা ঘটছে, বিশৃঙ্খল করা যায়, অনিয়ম করা যায়, সেই অনিয়মকে নিয়মে আনা কিন্তু খুব কঠিন। তার জন্য আমাদের এত প্রচেষ্টা এবং বিভিন্নভাবে আজকে শেষ দ্বার প্রান্তে এসে আপনাদেরকে নিয়ে আমরা বসেছি। স্বার্থটা আমাদের, মালিকের, শ্রমিকের, পরবর্তীতে যাত্রীদের, তারা নিরাপদে ভ্রমণ করতে পারবে, পরবর্তীতে সুনামটা রাষ্ট্রের দায়িত্ব পালন, প্রশাসনে যারা থাকেন তাদের। এই স্বার্থটা প্রশাসনের স্বার্থ কি? প্রশাসনের দায়িত্ব তারা চাকরি করেন সুশৃঙ্খল রাখার জন্য, আমরা লাভবান হওয়ার জন্য, শ্রমিকদের নিরাপদ থাকার জন্য, সুষ্ঠু বেতন পাওয়ার জন্য এবং বেশি ভাবে এখানে বিনিয়োগ করে আমরা ভালো ব্যবস্থাপনা করব।